আমি দেখাবো যে আমরা অ্যাপসের মাধ্যমে কিভাবে আমরা বিল পে করতে পারি। অনেক সময় আমাদের এই সমস্যাটা হয় যে আমরা ঠিক কিভাবে অ্যাপসের মাধ্যমে বিলটা দিতে হয় এটা জানি না। তো আমরা এখানে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনি একটু ফলো করেন যে আসলে আমরা কী করি বা কিভাবে আমরা অ্যাপসের মাধ্যমে বিলটা পে করতে পারি। আমরা প্রথমে অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন করার পর আমরা অ্যাপসের নাম্বারটা দিই, যে আমাদের যে নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টটা খোলা সেই নাম্বারটা দিই, 801567 4। তারপর আমরা পিন নাম্বারটা দিই এবং লগ ইনটা দিলাম। তো দেখি কি হয়। আমরা চলে আসছে আমাদের মেনু। এখন আমাদের মেনুতে আমি একটা একটা করে দেখাচ্ছি যে আসলে কোন মেনুতে কি কাজ। আর এটা মূলত হলো একজন এজেন্ট যখন তার অ্যাপসটা ওপেন করবে তখন সে এই অপশানগুলো দেখবে। একজন পার্সোনাল কাস্টমার বা একজন ডিএসি অথবা একজন ডিস্ট্রিবিউটর এই অপশানগুলো ঠিক এভাবে পাবে না, কিন্তু একজন এজেন্ট ঠিক এই অপশানগুলো এভাবে পাবে। তো আমি একজন এজেন্ট কিভাবে ট্রানজাকশন করবে সেটা এখন দেখাচ্ছি। তো প্রথমে কি করবে, যে আমাদের এখানে প্রথম দেওয়া আছে যে মাই ফান্ড ম্যানেজমেন্ট। তো যেটাই করুক, যে করতে গেলেই তার একটা মাই ওটিপি নাম্বার লাগবে। তো সেক্ষেত্রে সে ওটিপি নাম্বারটা আগে নিয়ে নেবে। এখানে নাম্বার দেওয়া আছে, পিন নাম্বারটা দিলেই সে অটোমেটিক তার মোবাইলে ওটিপি নাম্বার চলে যাবে ওই নাম্বারটাতে। তারপরে সে ওই এটা ওয়ান টাইম পাসওয়ার্ড আর কি, যে এটাকে বলে ওয়ান টাইম পাসওয়ার্ড এই কারণে বলে যে এটা 1 সপ্তাহের জন্য। তারপরে সে এটা দিয়ে ট্রানজ্যাকশন, ওই ওটিপি নাম্বারটা ছাড়া সে কোনো ট্রানজ্যাকশানে করতে পারবে না, আই মিন অ্যাপসে কোনো কাজ করতে পারবে না। যেখানে যাক সেখানে তার ওটিপি নাম্বারটা লাগবে। প্রথম অপশানটা এখানে মাই পান ম্যানেজমেন্ট দেওয়া আছে। মাই পান ম্যানেজমেন্টটা মূলত হবে তার ডিএসির সাথে, যে সে তার ডিএসির সাথে যখন লেনদেন করবে তখন সে মাই পান ম্যানেজমেন্টে যাবে। হ্যাঁ, তো এখানে দেখেন মাই ফান্ড ম্যানেজমেন্টে গেলাম, যাওয়ার পর বলছে যে ওটিপি নাম্বার দেওয়ার জন্য আমি কত টাকা আমার ডিএসি সিমে পাঠাবো, মানে সেক্ষেত্রে অ্যামাউন্ট দেবো, তারপরে কোন ডিএসি নাম্বারে যাবে নাম্বারটা দেবো, তারপরে সাবমিট দেবো। এভাবে আমরা আমাদের মাই ফান্ড ম্যানেজমেন্টটা, এই ক্ষেত্রে কোনো টাকা কাটবে না, এখানে এই ক্ষেত্রে কোনো চার্জ কাটবে না। কারণ হলো মাই ফান্ড ম্যানেজমেন্ট হলো শুধু ডিস্ট্রিবিউটরের ডিএসি সিম থেকে এজেন্টের সিম, সো এই ক্ষেত্রে কোনো টাকা কাটে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আমরা যখন ক্যাশ ইন যেটাকে বলি, বিকাশে যেটাকে ক্যাশ ইন বলে, আমরা ওটাকে ক্যাশ ইন বলি, যেটা পার্সোনাল নাম্বারে টাকা পাঠানো। তো এটা আমরা ক্যাশ ইনে গেলাম। ক্যাশ ইনে যাওয়ার পর আহ, আমাদের আবারও সেই ওই ওটিপি নাম্বারটা দিলাম, তারপর অ্যামাউন্ট দিলাম, তারপর হলো যে কাস্টমার যে নাম্বার আমরা টাকাটা ঢুকাইতে যাব ওই টাকাটা দেবো, তারপরে সাবমিট দেবো। ক্যাশ ইন হয়ে গেল। এভাবে আমরা ক্যাশ ইনটা করবো আমাদের অ্যাপসের মাধ্যমে। আর তারপরে অপশনটা দেখেন যে মাই ওটিপি তো আগে দেখাইছি, তারপরে আছে যে এটা আছে যে মাই ব্যাংক ডিপোজিট। এটা আমাদের আপাতত স্টপ আছে এই সেবাটা। তো এই সেবাটা নিয়ে এখন আমরা কথা না বলি, আমরা চলে যাই মাই রেজিস্ট্রেশনে। মাই রেজিস্ট্রেশন, এটা হলো যে আমরা কিভাবে পার্সোনাল কাস্টমার তৈরি করব। তো পার্সোনাল কাস্টমার তৈরি করতে হলে আমাদের যে ইন্টার পিন নাম্বার, যে আমার যে পিন নাম্বারটা আছে আমি আমার পিন নাম্বারটা দেবো, তারপরে কাস্টমারের মোবাইল নাম্বার দেবো, এরপরে হলো যে ইন্টার ফর্ম সিরিয়াল নাম্বার। কারণ যে কাস্টমারের যে ফর্মটা দিয়ে আমি পূরণ করব ওই কাস্টমারের যে ফর্মের সিরিয়াল নাম্বারটা, আলটিমেটলি আমি তো একজন কাস্টমার তৈরি করার সময় একটা ফর্ম ফিল আপ করবো, ওই ফর্মের সিরিয়াল নাম্বারটা আমি এখানে দেবো, দেন সাবমিট দেবো। কাস্টমার ফর্মটা তাকে আমি একজন পার্সোনাল কাস্টমার তৈরি করে ফেললাম। এরপরে আমরা দেখছি যে 6 নম্বর অপশনটাতে এখানে দেয়া আছে যে মাই ক্যাশ ইনফরমেশন। তো মাই ক্যাশ ইনফরমেশনটা হলো আমি আমার অ্যাকাউন্ট চেক করব যে আসলে কত টাকা আমার অ্যাকাউন্টে আছে, মাই ব্যালেন্স, মাই স্টেটমেন্ট, মাই পিন নাম্বার ইত্যাদি ইত্যাদি। তো মাই ব্যালেন্স দেখতে হলে এখানে আমার পিন নাম্বার দেবো, সাবমিট দেবো। মাই ব্যালেন্স আমার যে সিমে আমার খোলা আছে, যদি আমার এই মোবাইলে খোলা থাকে সাথে সাথে ওই মোবাইলে এসএমএস চলে যাবে। এইভাবে আমাদের ইয়েটা করতে হবে। তারপরে আমরা আমাদের মতো করে আমরা যদি আমাদের স্টেটমেন্ট বের করতে চাই তাহলে এইভাবে আমরা স্টেটমেন্ট বের করব, পিন নাম্বার, হ্যাঁ, ওল্ড মেম, মানে সব কিছু এখানে দেওয়া আছে। যে এটা আশা করি সবাই বুঝতে পারছেন। যে এরপরে আছে যে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস, সেটা হলো যে মাই পেমেন্ট। আমরা মাই পেমেন্ট বলতে যে আমরা পেমেন্ট করব, আমরা কিভাবে পেমেন্ট করতে পারি ইত্যাদি ইত্যাদি এই সম্পর্কে একটু যে জানার আছে। সেটা হলো যে পেমেন্টে অনেকগুলো অপশান আছে। আপনার গেলে দেখবেন যে বিল পে, আমরা বিল পেতে গেলাম। বিল পেতে যাওয়ার পর
আমরা বিল পেতে যাওয়ার পর আমরা কি করব, আমরা আহ, বিদ্যুৎ বিল দেব বা ওয়াসা বিল দেব, যেটাই দিতে পারি। তো সেক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো এজেন্ট নাম্বার দিয়ে কোনো ইয়ের নাম্বার, এটাকে কি বলে, যে মার্চেন্ট কোনো অ্যাকাউন্টে টাকা দেওয়ার অপশন আসবে না, এটা শুধু পার্সোনাল নাম্বার থেকে আসবে। তো সেক্ষেত্রে মাই পেমেন্টে গেলাম, যাওয়ার পর মনে করেন যে আমি ডিপিডিসির একটা বিল দেবো। ডিপিডিসি বিলে গেলাম, দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে ডিপিডিসির বিল পেমেন্টে। দেখেন ইন্টার অ্যাকাউন্ট নাম্বার, এখানে ওই ডিপিডিসির ইয়ের উপরেই দেখবেন যে একটা বিল নাম্বারটা দেওয়া আছে, একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ওটা দেবো, তারপর ওটা রিটাইপ দেবো, তারপরে আমার যে ওটিপিটা আমি প্রথমে একটু আগে দেখালাম যে ওটিপিটা ওটা দেবো। তারপর আমার ইন্টার ডিপিডিসি লোকেশন, এখানে ক্লিক করলে আপনার লোকেশনটা দেখাবে, বা আপনি লিখে দিবেন যে এখানে আপনি কোন এলাকার ডিপিডিসি এটা দিচ্ছেন, হ্যাঁ এখানে এটা দিবেন। তারপরে আছে যে ইন্টার বিল ইয়ার, প্রথমে সালটা লিখবেন, তারপরে হলো এখানে সালটাই, এখানে ইয়ার বলতে সালটাই বোঝাচ্ছে, তারপরে দিবেন যে ইন্টার বিল মান্থ, আমি কোন মাসে দিচ্ছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি জানুয়ারি হয় তাহলে 01, JN 001 দিয়ে দিবেন। তারপরে ইন্টার পেয়ার মোবাইল নাম্বার, এটা হলো মূলত কাস্টমারের নাম্বার, যে আমার যে কাস্টমারটা আমার থেকে টাকা মানে আমার মাধ্যমে বিলটা পে করবে, তো তারও তো একটা প্রমাণ লাগবে যে সে কিভাবে বিলটা দেবে। সেক্ষেত্রে সে এই নাম্বারটা যে যখন এখানে দেবে, এখানে নাম্বারটা দিলেই মনে করেন যে আমি এটা নাম্বার দিলাম 01, মনে করেন যে এটা আমার কাস্টমারের নাম্বার, এই কাস্টমার নাম্বারে কিন্তু চলে যাবে। ঠিক আছে, কাস্টমার নাম্বারে একটা এসএমএস চলে যাবে, সাকসেসফুলি ইউর বিল পে সাকসেসফুলি, এটা দেখাবে। তাহলে আমাদের কাস্টমারও স্যাটিসফাইড থাকলো যে হ্যাঁ আমি আমার বিলটা পেয়ে গেছি। তো আমরা ডিভিডি সেটা দেখলাম, ঠিক একইভাবে আমরা চলে যাই ডেস্কো। হ্যাঁ, এই ডেস্কোটা একটু একটা স্টাইল বা স্বাভাবিক কথায় একটু অন্যভাবে, সে প্রথমে দেওয়া আছে এন্টার ডেস্কো বিল নাম্বার, ওই ডেস্কোর যে বিল ইয়েটা আছে ওখানে উপরেই লেখা থাকে যে ডেস্কো বিল নাম্বারটা দিলাম, রিটাইপ দিলাম, ডেস্কো বিল নাম্বারটা আবার দিলাম। তারপরে আমাদের এই যে ওটিপি, প্রথমে যে কথাটা বললাম ওটিপি, আবার তারপরে ওই যে পার্সোনাল কাস্টমার নাম্বার যেটা, হ্যাঁ পার্সোনাল যে সে পাবে একটু আগে বললাম, তো সে মনে করেন যে এই যে এটা এই নাম্বারে চলে যাবে যে বিল ইজ সাকসেসফুল। তারপর আমরা চলে যাই ওয়াসাতে হলো যে আহ, প্রথমে দেয়া আছে যে ইন্টার ওয়াসা বিল নাম্বার দিলাম, তারপর রিটাইপ, তারপর ওটিপি, তারপরে যে ফোন নাম্বার, একেবারে ইজি, মানে সহজ থেকে সহজতর অবস্থায় আছে। আর এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যে আসলে আমাদের ভুল হয় কি না, ভুল হওয়ার তো তেমন কোনো অপশন আমি দেখছি না। তারপরে আমরা চলে যাই ওয়েস্ট জুনের ভিতরে আছে যে ইন্টার কনজিউমার নাম্বার, তারপরে আছে রিটাইপ কনজিউমার নাম্বার। তো আপনি অর্জনের যে বিলটা দেখবেন ওখানে আগে একটু খুঁজবেন যে ওই উপরে লেখা আছে, একটা সুন্দর করে একটা ঘরে লেখা আছে কনজিউমার নাম্বার। তো একটা এই জিনিসটা খেয়াল রাখবেন যে কনজিউমার নাম্বারের জায়গায় শুধু কনজিউমার নাম্বার দেবেন, অন্য কোনো নাম্বার দিবেন না। হ্যাঁ, তো তারপর রিটাইপ কনজিউমার নাম্বার, যদি আপনি প্রথমে কনজিউমার নাম্বারটা দেন একটা পরে আরেকটা দেন তাহলে এটা ভুল দেখাবে, ভুল তথ্য দেখাবে। সো সেক্ষেত্রে এক্ষেত্রে একটু সচেতন থাকবেন যে আমি প্রথম যেটা দিচ্ছি দ্বিতীয়বার সেটা দিচ্ছি কিনা এবং সঠিকটা দিচ্ছি কিনা। তারপর ইন্টার ওটিপি নাম্বার, আপনি ওটিপি নাম্বার দিবেন, তারপরে ইয়ার, তারপরে মান্থ, এই যে যেটা বললাম, তারপরে পেয়ার মোবাইল নাম্বার, এইভাবে দেখেন সবগুলো অনেকটা কাছাকাছি, একেবারে সহজেই দেয়া আছে। তারপর এই তো আমরা এইভাবে আমাদের বিলগুলো দিতে পারি খুব সহজে আমরা অ্যাপসের মাধ্যমে। তারপর যদি আমি আমার স্টেটমেন্ট নিতে চাই, এই যে দেখেন একটা জিনিস যে কি বলছে এটা, ডেইলি বিল পেমেন্ট স্টেটমেন্ট। তো আমরা ডেইলি বিল পেমেন্ট স্টেটমেন্টে গেলে আমরা এখানে সাল ডেটটা দেবো, ডেটটা দিয়ে তারপরে আমি সাবমিট দিলে আমার স্টেটমেন্টটা চলে আসবে। তারপরে আর কোন অপশন আছে দেখি যে আমরা এরপরে আছে যে অ্যাবাউট মাই ক্যাশ। তো অ্যাবাউট মাই ক্যাশ এটাও তেমন কোনো এখন অপশন নেই। আর আমরা দেখবো যে ফাইনালি আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে আমরা অবশ্যই লগ আউট দিতে ভুলবো না, আমরা সবসময় কাজ শেষে আমরা লগ আউট দিয়ে দেবো। হাই, আমি আমি এবার দেখাবো যে কিভাবে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা ট্রানজাকশন করব, কিভাবে আমরা ক্যাশ ইন ক্যাশ আউট বা পার্সোনাল অ্যাকাউন্ট মানে অ্যাপসের মাধ্যমে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কীভাবে কাজ করবো, এটা আমরা এখন দেখাবো।
তো সেক্ষেত্রে আগে আমরা আমাদের অ্যাপসটা ওপেন করি। আমরা অ্যাপসটা ওপেন, আমার এখানে আসলে লগ ইন দেওয়া আছে, এই জন্য এ সরাসরি চলে গেছে, দেখাচ্ছি। আহ, আমি দেখাচ্ছি যে মনে করেন যে আমি আমার নাম্বারটা দিলাম 077, তারপর হলো 832112 6। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, লগ ইন দিলাম। তো একটু অপেক্ষা করি, চলে আসলাম আমি আমার অপশানে। তো এখানে দেখেন, আমরা এজেন্ট যেটাতে দেখেছি সেটার যে অপশানগুলো ছিল এটাতে ঠিক ওই অপশানগুলো ওইভাবে নেই। হ্যাঁ, তো যেহেতু ওই অপশানগুলো ওইভাবে নেই, আমরা কি করতে হবে যে, কারণ এটা পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা প্রথমেই মাই ওটিপি এটা আমাদের লাগবে, যে মাই ওটিপি নাম্বার আমরা আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে মাই ওটিপি নাম্বার, যে ইন্টার পিন নাম্বার দিলে আপনার মোবাইলে আপনার ওটিপি নাম্বার চলে যাবে। তারপর আপনি দেখেন যে আপনি স্যান্ড মানি, একটা জিনিস খেয়াল রাখবেন যে স্যান্ড মানি কোথায় হবে। স্যান্ড মানি শুধু পার্সোনাল টু পার্সোনাল হবে, অন্য কোনো নাম্বারে স্যান্ড মানি হবে না। আর মাইক্যাশ বলি, বিকাশ বলি, সবগুলো সেম সিস্টেম, যে একদিনে সর্বোচ্চ 10,000 টাকা, 10,000 টাকার উপরে স্যান্ড মানি করা যায় না। মাইক্যাশ একদিনে সর্বোচ্চ 10,000 টাকা সে স্যান্ড মানি করতে পারবে। আমরা স্যান্ড মানিতে গেলাম, তারপর দেখলাম যে স্যান্ড মানি, তারপরে হলো যে কি বলছে আমাদের ওটিপি, ওই যে বললাম যে একটু আগে যে আপনি ওটিপি নাম্বারটা আপনি পেলেন, সেই ওটিপি নাম্বারটা এখানে দিলেন। তারপর আপনার ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন, যে 0 থেকে 10,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ 10,000 টাকা পাঠাতে পারবেন, এরপর বেশি পারবেন না। তারপরে আপনার ইন্টার যে নাম্বারটা, হ্যাঁ, আপনার ডেস্টিনেশন নাম্বার, যে আপনি যে কোন নাম্বারে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে দেবেন, দিয়ে আপনি সাবমিট দেবেন, আপনার টাকাটা চলে যাবে। এটা হলো স্যান্ড মানি। আমরা পরের অপশানে যাই, মাই টপ আপ, যেমনটা হলো আমরা ফ্ল্যাক্সি করি, আই টপ করি, মাই যেটাই বলি আমরা, যেহেতু মার্কেন্টাইল ব্যাংক মাইকেশ দিয়ে, তো সেক্ষেত্রে এটা মাই টপ। আমরা এখানে আছে যে আমার যে ওটিপি নাম্বারটা আমার লাগবেই, আমি ওটিপি নাম্বারটা দিলাম, তারপর অ্যামাউন্ট আমি কত টাকা পাঠাবো সেটা দিলাম, তারপর আমার ডেস্টিনেশন মোবাইল নাম্বার, আমি কোন নাম্বারে টাকাটা মূলত করব, পাঠাবো, সেটা আমি দিলাম, তারপর আমি সাবমিট দিলাম, চলে গেল। ঠিক আছে, তো এভাবে আমরা মাইটপ বা ফ্ল্যাক্সিলোড যেটাকে যে যাই বলি সেটা আমরা করতে পারি। তারপর এখানেও দেখেন ব্যাংক ডিপোজিট দেওয়া আছে, এই অপশনটা আপাতত আমাদের অফ আছে, সো এই অপশনটা নিয়ে আমরা কথা না বলি, আমরা চলে যাই মাই ক্যাশ ইনফরমেশন। ক্যাশ ইনফরমেশনও আগের অপশানগুলোতে আমরা দেখিয়েছি যে আমার ব্যালেন্স ট্যালেন্স সম্পর্কে জানার ক্ষেত্রে আমি আমার পিন নাম্বার দিলে মোবাইলে চলে যায়, আমার কত টাকা ব্যালেন্স আছে, আমার স্টেটমেন্ট সব কিছু আমি এখান থেকে নিতে পারবো, আমার পিন নাম্বার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখানে আর তেমন কথা না বাড়াই, আমরা পেমেন্টে চলে যাই। আগের পেমেন্ট আর এখনকার পেমেন্ট, যে দেখেন দুটো পেমেন্টের ভিতরে অনেক ডিফারেন্ট আছে। যে আগের অপশনটাতে যখন ঢুকছেন, আগেরটা ছিল এজেন্ট অ্যাকাউন্ট, বাট এবারকার অ্যাকাউন্টটা, এখন যে অ্যাকাউন্ট ওপেন করছি, এটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। সো পার্সোনাল অ্যাকাউন্ট এবং এজেন্ট অ্যাকাউন্টের দুটার ভিতরে পার্থক্য যে আছে, সেটা একটা জিনিস দেখেন যে এখানে ওখানে ছিল বিল পে, আর এখানে হলো মাই মার্চেন্ট পেমেন্ট। তো মাই মার্চেন্ট পেমেন্ট, আপনি টাকা পাঠাবেন, আপনি ওটিপি নাম্বার দেন, তারপরে আপনি ইন্টার মোবাইল ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা পাঠাবেন সেটা দেন, তারপর মার্চেন্ট যে কোন নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন, হ্যাঁ, যে নাম্বার আপনি টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা দেন, তারপরে এন্টার রেফারেন্স নাম্বার 1 2 3 ইত্যাদি যেটাই দেন একটা দিলে হলো, যে আপনি দিয়ে সাবমিট দেন, চলে যাবে। বাট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্চেন্টে যে অ্যাকাউন্ট নাম্বারটা এটা একটু সঠিকভাবে দিতে হবে, কারণ এই নাম্বারে টাকাটা যাচ্ছে, এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে যাতে ভুল না হয়। তারপরে এভাবে আপনার, আর এখানে যে বিল পেমেন্ট যে এগুলো দেখাচ্ছে, ওয়াসা, ডেস্কো, ডিসি, ডিপিডিসি, ওয়াইড জোন ইত্যাদি ইত্যাদি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, পার্সোনাল অ্যাকাউন্টে যদিও এগুলো দেখায়, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন না, অনলি মার্চেন্ট বিল ছাড়া অন্য কোনো কিছু দিতে পারবেন না। তারপরে আহ, আপনি দেখেন যে আছে যে হলো আমরা ক্যাশ আউট, বিকাশে যেটা ক্যাশ আউট বলে, আমরাও মাই ক্যাশে সেটাকে ক্যাশ আউটে বলি। আমরা ক্যাশ আউটে গেলাম, এখন ক্যাশ আউট বলছে যে ক্যাশ আউট অ্যাট এজেন্ট পয়েন্ট। আলটিমেটলি আমরা ক্যাশ আউট কোথায় করি? ক্যাশ আউট তো এজেন্টেই করি, ক্যাশ আউট তো আর পার্সোনাল টু পার্সোনাল ক্যাশ আউট করা যায় না, আমরা এজেন্টের দোকানে যেতে হয়। তো এজেন্ট পয়েন্টে আমরা যখন যাব, সেক্ষেত্রে আমরা এজেন্ট পয়েন্টে যাওয়ার পর আমরা ক্লিক করব এজেন্টে, তারপরে আমার পিন নাম্বার, আমার যে নাম্বারটা আছে আমার পিন নাম্বার দেবো, তারপর আমার যে ওটিপি নাম্বারটা দেবো, এন্টার অ্যামাউন্ট আমি কয় টাকা পাঠাবো, তারপরে এজেন্ট নাম্বারটা আমি এখানে দিই, সাবমিট দেবো,
এজেন্টের কাছে টাকাটা চলে যাবে। এভাবে আমরা ক্যাশ আউট করবো। আর স্যালারি আউট যেটা, আমরা এটা এখনও আমাদের মাই ক্যাশে এখনও যোগ হয়নি, সো এই সার্ভিসটা আপাতত আমরা না দেখি, কারণ হলো এটা যেহেতু এখনও চালু হয়নি, সো এই ব্যাপারে আমরা কথা না বলি। আর সর্বোপরি একটা জিনিস দেখবো যে আমাদের কাজ শেষে কিন্তু আমরা লগ আউট দিতে ভুলবো না। আমরা অবশ্যই আমাদের কাজ শেষে লগ আউট দেবো। ধন্যবাদ। আমরা পরের ভিডিওতে আমরা আরও বিস্তারিত দেখব যে আমরা কিভাবে ওয়াপের মাধ্যমে দিতে হয়। আমরা তো দেখলাম এখন অ্যাপসের মাধ্যমে, আমরা এর পরবর্তী ভিডিও দেখব যে কিভাবে ওয়াপের মাধ্যমে দিতে হয়, তারপরে ইউএসএসডি দিয়ে কিভাবে দিতে হয় ইত্যাদিগুলো আমরা সবগুলো ভিডিওর মাধ্যমে দেখব। ধন্যবাদ। কিভাবে ওয়াপের মাধ্যমে আমরা মাইক্যাশ লেনদেন করতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের অপশানে, ইন্টারনেট অপশানে গেলাম, যে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট দিয়ে দেন, আপনি যে কোনো একটা ব্রাউজারে আপনি ওপেন করলেন, ওপেন করার পর আপনি লিখলেন যে ওয়াপ ওয়াপ ডট ক্যাশ MBL.com। একটা জিনিস খেয়াল করেন যে wap.mycash.mbl.com লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর যদি আমার নেট স্পিড ভালো থাকে, আমার অপশানটা চলে আসলো। আমি একটু বড় করে দেখাচ্ছি যে এখানে আমার মোবাইল নাম্বার চাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বার দিলাম 0178321126। তারপর আমার পিন নাম্বার আমি দিচ্ছি। আমি আমার